নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সরলাবালা দাসীর লেখা গোমতী তীরে। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সকালবেলা অমূল্যবাবুর বাড়ি গিয়া উপস্থিত হইলাম। অমূল্যবাবু বৈঠকখানার সম্মুখের বারান্দায় একখানি ইজি চেয়ারে বসিয়াছিলেন। তাহার শিশুপুত্র অমর কুমার একখানি ছবির বই হাতে করিয়া পিতার চেয়ারের পার্শ্বে দাঁড়াইয়া আধো আধো ভাষায় অনর্গল বকিয়া যাইতেছিল। অমূল্যবাবু সস্নেহ নয়নে পুত্রের মুখপানে চাহিয়া তাহার অর্থহীন কথাগুলি একাগ্র চিত্তে শুনিতেছিলেন। আমাকে আসিতে দেখিয়া বলিলেন, আমি তোমারই অপেক্ষায় বসিয়া আছি। আমাকে দেখিয়া অমর তাহার নূতন ছবির বইখানি দেখাইতে ছুটিয়া আসিল। অমূল্যবাবু বলিলেন, তোমার সে কাজটির জন্য যথাসাধ্য চেষ্টা করিতেছি, হইবার খুব সম্ভব। আমি বলিলাম, আমার অবস্থা আপনি তো সকলেই জানেন। সম্প্রতি জ্যেষ্ঠ ভাতৃজার বিশেষ অনুরোধে বিবাহ করিয়া আরও বিপদগ্রস্ত হইয়াছি। অমূল্যবাবু কোমল স্বরে বলিলেন, হ্যাঁ ভাই, আমি সে সমস্তই জানি। কাল সকালে তুমি আসিও, যা হয় কাল নিশ্চয়ই জানা যাইবে। কতকটা আশ্বাসিত হইয়া বাড়ি ফিরিলাম। বড়বধূ তখন রন্ধন করিতেছেন। রন্ধন গৃহের দুয়ারের কাছে রানী দাঁড়াইয়া আছে। আমাকে দেখিয়া একগলা ঘোমটা টানিয়া তাড়াতাড়ি ঘরের ভিতর গিয়া লুকাইল। আমি দুয়ারের কাছে দাঁড়াইয়া বলিলাম, বড় বউ, তোমার তো দাসী আনিয়া দিয়াছি, তবে কেন এখনও নিজে এত পরিশ্রম করো? বড় বউ ছলছল নেত্রে রানীকে কোলের কাছে টানিয়া আনিয়া বলিলেন, ও কথা আমাকে বলো না ঠাকুরপো, বরং বলো তোমাকে ছোট বোনটি আনিয়া দিয়াছি। এই বলিয়া বড় বউ আমার মুখের দিকে চাহিয়া একটু হাসিলেন। চক্ষে জল, ওষ্ঠে হাসি। বলিলেন, আমার দাসী না তোমার রানী? পরদিন ঠিক সময়ে অমূল্যবাবুর বাটি উপস্থিত হইলাম। অমর আজ হাতে কালি মুখে কালি মাখিয়া আপনার লিপি কুশলতার পরিচয় দিতেছিল। অমূল্যবাবু একখানি খবরের কাগজ পাঠ করিতেছিলেন। আমাকে দেখিয়া প্রসন্ন মুখে বলিলেন, ভাই অতুল, আজ সুলতানপুর হইতে পত্র পাইয়াছি, কাজটি ঠিক হইয়া গিয়াছে। আগামীকল্য রাত্রের গাড়িতেই তোমাকে রওনা হইতে হইবে। আমি সকৃতজ্ঞ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিলাম, যে উপকার আপনি আজ করিলেন, কি বলিয়া যে। তিনি বাধা দিয়া বলিলেন, থাক, আমার কাছে ওসব কথা কেন ভাই। আমি নীরবে পূর্ণ অন্তরে বসিয়া রহিলাম। আর কিছু বলিতে ইচ্ছা হইল না। অমূল্যবাবুও নীরব। সৎকার্যে যদি আত্মপ্রসাদ লাভ হয়, তবে আমার ন্যায় বিপদগ্রস্তের একটা উপায় করিয়া দিয়া তিনি যে সে সময় আত্মপ্রসাদ সুখ অনুভব করিতেছিলেন, তাহার সন্দেহ নাই। কিয়ৎক্ষণ পরে অমূল্যবাবু বলিলেন, অতুল, তোমাদের বাড়িখানিও কি বন্ধক পড়িয়াছে? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, দাদার অসুখের সময় সমস্তই বন্ধক দিতে হইয়াছিল। যদি তাহাকে বাঁচাইতে পারিতাম, তাহা হইলে সমস্তই সার্থক হইত, কিন্তু এত করিয়াও তাহাকে বাঁচাইতে পারিলাম না। তিনি অস্ফুট স্বরে বলিলেন, ওহ, আমার তখন ভয়ানক মাথার অসুখ, কিছুই জানিতে পারি নাই। আমি বলিলাম, অতিরিক্ত অধ্যয়নেই বোধহয় আপনার মস্তিষ্ক অসুস্থ হইয়া পড়িয়াছিল। এই কথায় শুনিয়া তাহার চক্ষু দুইটি উজ্জ্বল হইল, মুখমণ্ডল ঈষৎ আরক্তিম হইল। তাহার মুখ দেখিয়া বোধ হইল মনের ভিতর যেন কি একটি প্রবল আবেগ তিনি যথাসাধ্য দমন করিবার চেষ্টা করিতেছেন। কিছুক্ষণ নীরব থাকিয়া
ঈষৎ রুদ্ধস্বরে বলিলেন, মস্তিষ্কের পীড়া? না অতুল, তাহা নহে। আমি একেবারেই উন্মাদ হইয়াছিলাম। কেন যে আমার পীড়া হইয়াছিল অনেকেই জানেন না। যদিও তুমি আমার অপেক্ষা 5-6 বৎসরের ছোট, তথাপি ভিন্ন জগতে আর আমার বন্ধু বলিতে কেহই নাই। যে ভয়ানক যন্ত্রণা একদিন হৃদয়ে পোষণ করিয়া আসিতেছি, আজ তাহা তোমার কাছে বলিয়া একটু শান্তি লাভ করিব। অমূল্যবাবু বলিতে লাগিলেন, তোমার বোধহয় মনে আছে, পাঠোদ্দশায় আমি সর্বদা নির্জনে থাকিতেই ভালোবাসিতাম। লোকের সঙ্গে আলাপ করিতে আমার বড়ই বিরক্তি বোধ হইত। হাসি, গল্প, আমোদ এ সকল আমার কিছুই ভালো লাগিত না। মনে হইত জগতে এমন কেহ নাই যে আমার কথা বুঝিবে, আমি যাহার কথা বুঝিব, যাহার সহিত আমার মনোভাবের মিলন হইবে। জগতে আমি একা। এই নির্বান্ধব জগৎ আমার নিকট সুখ শূন্য, আশা শূন্য, মরুভূমির ন্যায় বোধ হইত। সেই সময় তোমার সহিত দেখা হয়। প্রথম দর্শনেই তোমার উপর স্নেহের সঞ্চার হইয়াছিল, কিন্তু তুমি আমাপেক্ষা অনেক ছোট, এজন্য তোমার সহিত মিশিতে লজ্জা বোধ হইত। হৃদয়ের ভার উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। বিশ্ববিদ্যালয়ের এক একটি পরীক্ষায় সম্মানের সহিত উত্তীর্ণ হইতাম, আত্মীয়রা আনন্দ প্রকাশ করিতেন, আমার পিসিমা কতই সুখী হইতেন, কিন্তু আমার মনে বিন্দুমাত্রও আনন্দ হইত না। বৃথা, সমস্তই বৃথা, জীবন ধারণই বৃথা। কতগুলি পুস্তক পড়িয়া, কতগুলি কথা শিখিয়া, নামের পার্শ্বে কতগুলি অক্ষর যোগ করিয়া আমার কী লাভ হইবে? কিছুই না। পিসিমা আমার বিবাহের জন্য অত্যন্ত পীড়াপিড়ি আরম্ভ করিলেন। অগত্যা তাহার মনস্তুষ্টির জন্য বিবাহে সম্মতি দিলাম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ করিয়া জীবনসঙ্গিনী গৃহে আনিলাম। জীবনসঙ্গিনী? এ কী উপহাস! আমার হৃদয়ের এ গভীর শূন্যতা সে ক্ষুদ্র বালিকা কি সে পুরাইবে? জানি না বিবাহের মন্ত্রে কি শক্তি আছে, অথবা ইন্দুর কি ক্ষমতা ছিল। বিবাহের দিন হইতেই কেন জানি না ধীরে ধীরে আমার প্রকৃতি পরিবর্তিত হইতে লাগিল। ক্ষুদ্র ইন্দুকলা ক্রমে ক্রমে বিকশিত হইয়া মধুর জ্যোৎস্নায় আমার অন্ধকার হৃদয় আলোকিত করিল। আমার জীবন ইন্দুময় হইয়া গেল। নির্জন বাস পরিত্যাগ করিয়া আমি জগৎ সংসারে বাহির হইলাম। কর্মময় জীবনে কত আনন্দ ইন্দুই তাহা আমাকে শিখাইল। কি সাধনায় মানুষ মানুষ হয়, বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধিধারী আমি প্রথমেই তাহা ক্ষুদ্র বালিকা ইন্দুর নিকট শিক্ষা করিলাম। পিসিমার মৃত্যুর পর কিছুদিনের জন্য আমরা লখনৌ গিয়েছিলাম। গোমতীর তীরে আমাদের একখানি ছোট বাংলো ছিল। একখানি ছোট জালি বোট প্রস্তুত করাইয়াছিলাম। সেখানেই নাম রাখিয়াছিলাম ছায়াপথ। জ্যোৎস্না রাত্রে আমিও ইন্দু ছায়াপথে নদীবক্ষে ভ্রমণ করিতাম। একদিন আমি আর ইন্দু ছায়াপথে বেড়াইতে বাহির হইলাম। তখন ভাদ্র মাস, গোমতী কূলে কূলে পূর্ণা। আকাশের জ্যোৎস্না নদীর জলে মিশিয়া গিয়াছে। মনে হইতেছে আকাশে আর পৃথিবীতে দুটি যেন জ্যোৎস্নার নদী। ইন্দু হালের কাছে বসিয়াছিল, মৃদুস্বরে কহিল, মৃত্যু যে কত মধুর আজিকার রাত্রে তাহা বুঝা যায়। আমি বলিলাম, যদি দুজনে একসঙ্গে মরিতে পারি। অতি কোমল করুণ দৃষ্টিতে ইন্দু আমার দিকে চাহিল। সে দৃষ্টি যেন তীক্ষ্ণ ছুরিকার মতো আজিও আমার হৃদয়ে বিধিয়া আছে। ইন্দু বলিল, আমার মতো সুখী জগতে কে আছে? আজকাল মনে হয় আমার জীবনের কাজ শেষ হইয়াছে, জীবন সার্থক হইয়াছে। এমনই জ্যোৎস্না রাত্রে তোমার কোলে মাথা রাখিয়া মরিতে পারি, তবে। তাহার কথা শেষ হইতে না হইতে হঠাৎ কেমন করিয়া জানি না উল্টিয়া সশব্দে জলে পড়িয়া গেল। আমিও তৎক্ষণাৎ জলে ঝাঁপ দিলাম। তাহার পর কি হইয়াছিল মনে হয় না। যখন জ্ঞান হইল তখন মনে হইতে লাগিল কেবল ঢেউ, আমার চারিদিকেই ঢেউ। ঢেউগুলি আমার মুখের উপর দিয়া চলিয়া যাইতেছে।
আর আমার নিঃশ্বাস রোধ হইবার উপক্রম হইতেছে। ঢেউ আসিতেছে যাইতেছে, ছোট ঢেউ বড় ঢেউ, চারিদিকে তরঙ্গের উপর তরঙ্গ। আবার অজ্ঞান হইয়া পড়িলাম। আবার যখন জ্ঞান হইল, তখন সেই তরঙ্গমালা তেমনি প্রবল সলিল উচ্ছ্বাস। প্রতি মুহূর্তে নিঃশ্বাস রোধ হইয়া আসিতেছে। আমি যেন আর ইন্দুকে ধরিয়া রাখিতে পারিতেছি না। ইন্দু যেন আমার হস্ত স্খলিত হইয়া জলের স্রোতে কোথায় ভাসিয়া গেল। ইন্দু ইন্দু বলিয়া চিৎকার করিয়া আবার আমি কোথায় ভাসিয়া গেলাম। এইরূপ অবস্থায় কতদিন ছিলাম বলিতে পারি না। একদিন সম্পূর্ণ জ্ঞান হইতে দেখিলাম কলিকাতার বাড়িতে বৈঠকখানায় কৌচের ওপর শুইয়া আছি। সকলেই বলিলেন আমার মস্তিষ্কের গোলমাল হইয়াছে। ডাক্তার ও কবিরাজগণ নিয়ম মতো আসিতে লাগিলেন। তাহাদের ব্যবস্থানুযায়ী ঔষধপথ্যাদি ব্যবহার করিতে লাগিলাম। কিন্তু সময়ে সময়ে মস্তকে ও বুকের ভিতর যে এক প্রকার ভয়ানক যন্ত্রণা হইত, সেটা কিছুতেই গেল না। প্রায় 6 মাস গত হইল। একদিন আমি বাড়ির ভিতর গিয়াছিলাম। অনেক দিনের পর আমার শয়নকক্ষের দ্বারে আসিয়া উপস্থিত হইলাম। গৃহে প্রবেশ করিতে সাহস হইল না। অনেকক্ষণ দুয়ারে দাঁড়াইয়া কি জানি কি ভাবিয়া ধীরে ধীরে গৃহে প্রবেশ করিলাম। ইন্দুর নিজের হাতে কত যত্নে সাজানো ঘর এখন ধুলা ও আবর্জনায় পরিপূর্ণ হইয়া রহিয়াছে। জানালার কাছে গিয়া দাঁড়াইলাম। ঝুপঝুপ করিয়া এক পশলা বৃষ্টি আসিল। আমার কাপড় ভিজিয়া গেল। এই কি আমার ইন্দুর চোখের জল? সেই ধূলি আবর্জনাপূর্ণ গৃহতলে আমার 2 বৎসরের পুত্র অমর কুমার খেলা করিতে করিতে ঘুমাইয়া পড়িতেছে। 1 বৎসর পরে আজ তাহাকে প্রথম দেখিলাম। আমার ইন্দুর হৃদয়ের ধন অযত্নে অবহেলায় কতই কৃশ ও মলিন হইয়া গিয়াছে। তৎক্ষণাৎ তাহাকে তুলিয়া হৃদয়ে ধারণ করিলাম। মনে হইল যেন হৃদয়ের গুরুভার অনেকটা কমিয়া গেল। হঠাৎ তাকের উপরিস্থিত একটি শিশির দিকে দৃষ্টি পড়িল। শিশিটি কুন্তলিন তৈলের। প্রথম যখন কুন্তলিন বাহির হয়, তখন আমি এটি ইন্দুকে কিনিয়া দিয়াছিলাম। দেখিলাম শিশির গায়ের কাগজে ইন্দুর হাতের ছোট ছোট লেখা, আমার স্বামীর প্রথম উপহার। অমরকে বুকে করিয়া বাহিরে আসিলাম। দেখিলাম ডাক্তারবাবু আসিয়াছেন। বোধ হইল অমরকে আমার নিকটে দেখিয়া তিনি একটু খুশি হইলেন। দুটি একটি কথার পর তিনি বলিলেন, এইচ বসুর কুন্তলিন তৈলে মস্তিষ্ক খুব শীতল রাখে। দিন কতক ব্যবহার করিয়া দেখুন না, ক্ষতি কি? আমি শুনিয়া বিস্মিত হইলাম। এ কি আমার ইন্দুর পরামর্শ? যথাসময়ে সেই দিন হইতে কুন্তলিন ব্যবহার করিয়া যন্ত্রণার অনেক উপশম হইয়াছে। আর আমার অমরই একমাত্র আমার হৃদয় বেদনার ঔষধ। মাঝে মাঝে ইচ্ছা হয় কোলাহলপূর্ণ সংসার ত্যাগ করিয়া পুণ্যতোয়া গোমতী তীরে বৃক্ষতলে পড়িয়া থাকি। দিন রাত গোমতী তরঙ্গের কলকল্লোল শ্রবণ করি। কিন্তু আমার অমরই আমাকে সংসারে বাঁচাইয়া রাখিয়াছে। সেদিন বাড়ি ফিরিতে আমার অনেক বেলা হইয়া গিয়াছিল। এজন্য বধূর নিকট কিছু মিষ্ট ভৎসনা লাভ করিলাম। অন্যমনস্কভাবে স্নান করিয়া আহার করিতে বসিলাম। মনের ভিতর কেবল অমূল্যবাবুর কাহিনী ঘুরিয়া বেড়াইতেছিল। সেই জ্যোৎস্না রাত্রে গোমতী তরঙ্গের দৃশ্য যেন আমার চোখের সম্মুখে ভাসিতেছিল। যে উদ্দেশ্যে অমূল্যবাবুর কাছে গিয়াছিলাম তাহা যে সিদ্ধ হইয়াছে, এ কথা বড় বধূকে বলিতেও মনে ছিল না। আহারাদির পর উপরে গিয়া শয্যায় আশ্রয় গ্রহণ করিবার একটু পরে রানী আমার নিকট আসিল। বলিল, আজ তোমার কি হয়েছে? আমি বলিলাম, হবে আবার কি? রানী হাসিয়া বলিল, তবে মুখখানি অমন বিভীষণের মতো করে আছো কেন? আমি সংক্ষেপে অমূল্যবাবুর কাহিনী রানীকে শুনাইলাম। রানী শুনিয়া বলিল, সেই ইন্দুর মতোই ভাগ্য যেন সব মেয়ের হয়।
আমি বলিলাম, রানী, তুমিও হয়তো কোনোদিন আমাকে এমনি করিয়া ফাঁকি দিয়া পলাইবে। তোমারও দেখছি মাথা খারাপ হয়েছে। বলিয়া রানী কোথা হইতে এক শিশি দেলখোস আনিয়া খানিকটা আমার মাথায় ঢালিয়া দিল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।